আমার ইচ্ছে ছিল দুর্গাপুরে আমার একটা ঘর হবে আমাদের নামে। আমি রান্না করছিলাম সন্ধ্যাবেলা, আমাকে ডেকে কর্তামশাই একটা কাগজে মোড়া লম্বা মতো আমার হাতে দিয়ে বললে, তোমার ইচ্ছে পূরণ করলাম। কখন বানিয়ে ঘরে এনে রেখেছিল, ছেলে মেয়ে সবার সামনে আমার হাতে তুলে দিল। সুন্দর হয়েছে না? গায়েন্স ফ্যামিলি আমার নতুন ফ্ল্যাটের নাম। নতুন ফ্ল্যাটের নাম গায়েন্স ফ্যামিলি। গ্রামের বাড়ির নাম শান্তিনী, আর এখানে এই ফ্ল্যাটের নাম গায়েন্স ফ্যামিলি। মানে আমার সারনেম গায়েন, সেই গায়েন ফ্যামিলি দিয়ে 5D আমরা আছি। ফ্ল্যাটের নামকরণ, আমার নতুন ফ্ল্যাটের নামকরণ। এটা এখন মানে মেন গেটে লাগানো হবে। চলুন কোথায় লাগানো যায় দেখা যাক, চলুন। এটা উপরে দিলে ভালো লাগবে না পাশে দিলে? উপরে দিলে অনেকটা উঁচু হয়ে যাচ্ছে না? আর এইরকম পাশে দিলে আর একটু নিচে নামো। হ্যাঁ, ঠিক আছে, এইরকম দিলে ঠিক আছে। এখানে তাহলে লাগিয়ে রেখে ভালো লাগছে দূর থেকে? দেখা যাচ্ছে। তারা লাইটটা অফ করি, জলে কি দেখি এটা দেখা যাচ্ছে। এখানে তাহলে লাগানো হবে। ঠিক আছে। আমরা যারা কর্মসূত্রে যে দেশ ছেড়ে বাইরে থাকি, সেখানকার সব খারাপ হলেও কোথাও যেন একটা ভালোবাসা থেকেই যায়। আসলে কি বলতো, আমরা যখন দুর্গাপুরে আসি বাড়ি ছেড়ে, তখন খুব কষ্ট হয়েছিল। আমাদের গ্রামে হয়তো জাঁকজমক কিছু নেই, তাও আমাদের জন্মভূমি তো সবার সেরা, সে এক আলাদা টান। আমরা প্রথমে ভাড়া বাড়িতে থাকতাম, ওদের বাবা তখন বলেছিল ঠিক আছে এখানেও তোমার একটা বাড়ি হবে। আজ ঈশ্বরের কৃপায় তা পূরণ হয়েছে, ঈশ্বরের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা যখন ফ্ল্যাটে শিফট হয়েছিলাম তখন আমার এক ভাসুর মারা গিয়েছিল, তাই আমাদের ভালো করে পুজোও হয়নি। তখন আমাদের কালো সৌস চলছিল, কিন্তু পরে আমরা এক সময় ভালো দিনক্ষণ দেখে ফ্ল্যাটে পুজো দিয়েছিলাম। ছেলে মেয়ে বলেছিল আমাদের একসঙ্গে ঘরে প্রবেশ করতে, আর ওদের ইচ্ছে পূরণ করতে আমরা একসঙ্গে ঘরে প্রবেশ করেছিলাম। কি বলো তো, ভগবানের উপর বিশ্বাস রাখলে ভগবান কোনোদিন নিরাশ করেন না। সকালের জলখাবারে আজ বানিয়েছিলাম চিকেন আর একদম অল্প তেলে 3 কোনা পরোটা, আর ছিল শসা পেঁয়াজ। চিকেন এতটাই ছেলে ভালোবাসে, প্রথমেই জলখাবার খেতে চলে এলো। আর গরমের সময় একদম কম তেল মশলায় একটু কষা কষা মতো চিকেনটা বানিয়েছিলাম। জীবনের ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় বের করে নিজের পছন্দের মতো খাবার খাওয়াটাও খুব দরকার। তুমি নিজে যখন ভালো থাকবে, তখন নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখতে পারবে। আজ বুধবার, আজকের আমার রান্নাগুলো নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর তারপরে ঢ্যাঁড়স সিদ্ধ করে নিলাম। আমার বাড়িতে ঢ্যাঁড়সটা সিদ্ধ সবাই পছন্দ করে, তরকারি পছন্দ করে না। তারপরে পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম। বাড়িতে কই মাছ এলে তেলকই বানিয়ে থাকি সব সময়, কিন্তু এত গরমে আজ তেলকই বানাবো না, আজ বানাবো ডালের বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। ভেজে তুলে রেখে ওই তেলে কালো জিরে দিয়ে ডালের বড়ি ভেজে নিলাম। বড়ি তুলে নিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো অল্প ভেজে নিয়ে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু কষিয়ে নিয়ে মিক্সির মধ্যে 1/2 ইঞ্চি আদা আর টমেটো পেস্ট করে নিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে গরম জল দিয়ে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। ভেজে রাখা বড়ি আর মাছগুলো দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। মাছের ঝোল হয়ে গেলে নামিয়ে রেখে নিম বেগুন ভাজার জন্য তেলে লঙ্কা ফোড়ন দেবো। তারপর কেটে রাখা বেগুন দিয়ে হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করে তেতোটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। ছেলেকে প্রথমে থালা সাজিয়ে খেতে দিলাম। প্রথমে দিলাম ভাত, তারপরে ঢ্যাঁড়স সিদ্ধ, নিম বেগুন, পটল সয়াবিনের তরকারি, কই মাছের পাতলা ঝোল, শসা আর লেবু। থালা সাজিয়ে ছেলেকে খেতে দিলাম, ও খেতে থাকুক। আজ এই পর্যন্ত।